সো অনেকদিন পরে চলে আসলাম অ্যান্ড কারেন্টলি বাসার কন্ডিশন খুবই খারাপ। স্টিল তোমাদেরকে একটু ভিউ দেই। সো এটা হচ্ছে ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে কিচেন সাইড। সো বেসিকলি ফ্রিজের ভিতরে কিছু নাই, এখন হচ্ছে একটু গ্রোসারি করতে যাবো টুকটাক। সো এই হচ্ছে কন্ডিশন। সো বাসাটা হচ্ছে এই ধরনের বাসাকে বলে হচ্ছে শেল অ্যাপার্টমেন্ট। শেল অ্যাপার্টমেন্ট মিনস হচ্ছে তোমার বাসায় কিছুই থাকবে না। সো ইউ ক্যান সি দ্যাট মুভ করার পরে এই ফ্লোরটা করা হয়েছে। আপাতত যেভাবে করে আসলে ম্যানেজ করা যায় ওভাবে করে করা। সো আমার প্ল্যান হচ্ছে সেটা, এটাও ইনস্টল করা হয়েছে, এটাও ছিল না। বাসা পাইছি, হ্যাপি। কিছুই কেনা হয় নাই, পুরো অ্যাপার্টমেন্ট খালি। I'm planning to buy few piece of furnitures as simple আমি যতটুকু পারবো আর কি আমার সামর্থ্যের ভিতরে। আপাতত হচ্ছে just surviving with a mini table and the bed. You can see that it's already floored. So curtains-টা হচ্ছে ওই যে দেখতেছো তোমরা, কার্টেন্সটা হচ্ছে লাগানো হয়েছে, কিছুই ছিল না, কার্টেন্স কিছুই ছিল না। অ্যান্ড আমার প্ল্যান হচ্ছে এই পাশটা এই পাশটা পুরা হচ্ছে তোমার নামাজের জন্য বানাবো। গরমে অস্থির হয়ে যাচ্ছি, এটা হচ্ছে আসল কথা, গরমে পাগল হয়ে যাচ্ছি আমি। আর নেক্সট প্ল্যানিং হচ্ছে তোমার এই পাশটাতে এল এল শেপের একটা সোফা দেওয়ার ইচ্ছা। বিফোর দ্যাট হচ্ছে যে তোমার করতে হবে সাইডে যে তোমার ফ্লোরটা, এটা আগে দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে বাকি কাজ আস্তে আস্তে করতে হবে। সব তো আসলে একসাথে করা পসিবল না, বিকজ দিস ফ্লোর কস্ট মি বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা। সো আপাতত দেখি 1 by 1 একসাথে সবকিছু করা পসিবল না, এটা হচ্ছে আসল কথা। গরমে অস্থির হয়ে যাচ্ছি আমি, তোমাদেরকে একদম বের হয়ে কল দিই, কারণ পরে দেরি হয়ে যাবে। টুকটাক কেনাকাটা করতে হবে, কিছুই নাই বাসায়। দেখি হালকা পাতলা কিছু কিনবো, স্ন্যাকি ট্যাকিও যদি পাই, একটু লিডল যাব। হাই guys, so this is my OOTD of today. একটা ব্ল্যাক কালার প্যান্ট পরছি আর হোয়াইট কালারের একটা শুজ আর টি শার্ট। Extremely hot outside. It will take half an hour or 20 minutes max. So yeah. তোমার ওই যে শুটকিটা খুব মজা লাগে, এগুলো এটা হচ্ছে সব স্পাইস গট অন। গাইস একটা চিলি সস নিলাম উইংস দিয়ে খাওয়ার জন্য, আর হচ্ছে এক বস্তা টুনা নিয়েছে, টুনা দিয়ে শুটকি রেন্দে খেতে খুব ভালো লাগে। সো টুনা ক্যান। এখন খুঁজতেছি হচ্ছে তোমার চিকেন উইংস এর স্পাইস খুঁজতেছি। আমার শপিং শেষ, এখান থেকে আমি এখন পেমেন্টটা করে বেরোচ্ছি। তোমার পাকিস্তানি একটা শপ, এখান থেকে মিল্ক পাউডার নিব। আই থিঙ্ক গাইজ আমি এটা নিব, এটা 6 ইউরোর মতো প্রাইস।
I think full cream milk powder. I think I'm gonna take this one. Guys, এগুলো হালাল না, এগুলো আমি খেতে পারবো না। তোমাদেরকে একটু দেখাইনি কি কি আছে, সব রেডিমেড। এগুলো আমি চাই না খেতে। আমি ড্রিঙ্কস করতেছি, ড্রিঙ্কস। তোমরা দেখতে পারতেছো, আমি বুঝতেছি না অরেঞ্জটা নিবো নাকি লেমনটা নিবো। আমার মনে হয় অরেঞ্জটা আমি নিবো। গাইজ, আমার শপিং শেষ, গ্রোসারি শপিং। I gotta go home now. গাইজ, দেখো ভাই ব্রাদার্সরা কি করতেছে, তোমাদের বন্ধু বান্ধব এগুলা। ওয়েট করি এখন বাসের জন্য। বাস আসতে এখনো 3 minutes left. Wow, so cute, so cute. দেখছো সিটিজেন এরা। এখানে আসার পর থেকে একটা প্যান্টও কিনে নেই। বাংলাদেশ থেকে যা নিয়ে আসছিলাম ওগুলাই পরতেছি এখন পর্যন্ত। নেক্সট ইয়ার যদি যাই বাংলাদেশে, তখন গিয়ে হচ্ছে তোমার, তখন গিয়ে হয়তো বা কিনবো। কি কিউট না, এটা একটা ডিফারেন্ট কালার। ইচি, এটা আমার কাছে আসতেছে। চিন্তা করছে, এগুলো এগুলো বাংলাদেশে থাকলে মানুষ দূরে খেয়ে ফেলতো। এখানে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এটা খেলে। দেখছো কত সাহস, এত কাছাকাছি আছে, ভয় পায় না, একটু ভয় পায় না। এটা পায়ের সাথে সাথে হাঁটে, এগুলা একটু ভয় পায় না। অনেক বড় কলেজা এদের। উফ, অনেক গরম, অনেক রোদ গাইস। আমি ওই বাস চলে আসছে গাইস, উঠেছি। গাইজ, আমার ফোনের অলমোস্ট চার্জ শেষ। সো আই ওয়াজ লুকিং ফর আ টি ব্যাগ, বাট ওটা দুইটা গ্রোসারি খুঁজে পাই নাই। এখন আরেকটাতে যাচ্ছি, আরেকটা স্টোরে যাচ্ছি। আই থিঙ্ক এখানে পাবো। I haven't upgraded my phone yet, and yeah, টাকা নাই, পয়সা নাই। টাকা পয়সা হলে হয়তো বা ফোন আপগ্রেড করবো। গরমে জান শেষ। বাসায় গিয়ে হচ্ছে ড্রিঙ্কস খাবো। গাইজ, গেস হোয়াট, আমি ব্লগ শেষ করতে ভুলে গেছি, বিকজ আই ওয়াজ সো এক্সস্টেড। এখন অলমোস্ট 11টা বাজে, অ্যান্ড এসে আমার সব কিছু গুছাইতে হয়েছে। আমি উইংস প্রিপারেশন করছি, দেন তোমার বার্গার, আই হ্যাভ মেক অল দ্য অ্যারেঞ্জমেন্টস, লাইক যা যা লাগে কাটাকুটি সব কিছু করলাম। করার পর একটু খাওয়া দাওয়া করলাম, টুকটাক বাসার কিছু কাজ ছিল ওগুলা শেষ করছি। করার পরে হচ্ছে শাওয়ার টাওয়ার করে এসে এখন আমার মনে হয়েছে যে আচ্ছা কিচেনে একটা হয় নাই, কিচেনে একটা হয় নাই। তো হঠাৎ করে হচ্ছে মানে আমার মাথায় আসলো যে ঠিক আছে আমি ব্লগটা শেষ করে নেই, বাই বলি নেই তোমাদের কাউকে।
তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে কুইকলি আমি দেখাবো যে আমি আজকে কি কি মোটামুটি প্রিপারেশন করে রাখছি। আমি পরোটাও বানাইছি বাই দ্য ওয়ে, পরোটা বানায় রাখছি যেন থ্রু আউট দ্য উইক হচ্ছে আমাকে কষ্ট করতে না হয় কোনো ধরনের নাস্তাপাতি নিয়ে। সো অনেকদিন ব্রেড টেড খাওয়া দাওয়া করছি, ব্রেড চকলেট এসব খেতে খেতে আমি ফেড আপ। সো আমি ভাবলাম যে পরোটা বানাই ডিম দিয়ে খেতে পারবো, ডিম আমার অনেক ফেভারিট একটা খাবার। সো শাওয়ার টাওয়ার শেষ করে স্কিন কেয়ার করে ফেলছি। মাই স্কিন ইজ নট স্কিনিং এনি মোর। আই ডোন্ট নো, সবাই দেশের বাইরে বলে যে দেশের বাইরে আসলে সবার স্কিন অনেক চেঞ্জ হয়ে যায়, এটা হয় সেটা হয়, বাট আমি এরকম কোনো ডিফারেন্স দেখতে পাই নাই আনফর্চুনেটলি। যাই হোক, আমার স্কিন মনে হয় আরও ডিটেরিওরেট করছে। দিস ইজ রিয়েলি প্যাথেটিক। সো আমি শাওয়ার টাওয়ার করে এই বাবল মাস্কটা ইউজ করছি, দিস ওয়ান। এটা হচ্ছে O2 বাবল মাস্ক। আমার সানস্ক্রিন ইউজ করে একদম তোমার স্কিন কিরকম যেন হয়ে যায়, আই ডোন্ট লাইক ইট। সো এটা হচ্ছে বেসিকলি মাস্কটা ইউজ করি, এটা করলে আমার মনে হয় স্কিনটা একটু পরিষ্কার হয় ভালো। এইটার পরে হচ্ছে তোমার এদিকে একটু স্পট আছে, তোমরা দেখতেছো কিনা আমি জানি না, এটা অনেক ভিজিবল দেখার কথা। সো এখানে হচ্ছে আমি আনুয়ার এই মাস্কটা ইউজ করছি, এটা নিয়াসিনামাইড অ্যান্ড 10% সামথিং বাবা। এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের, তোমরা খুবই জানো, তোমরা সবাই খুব ভালো করে জানো, এটা ভাইরাল ডেফিনেটলি। এই হচ্ছে মাস্ক, সরি এই হচ্ছে সিরাম। अरे कहना क्या चाहते हो? আমি এখানে ইউজ করছি কারণ আমার স্কিন জানি না, নট গুড অ্যাট অল, সবার মতো না। ও বিফোর দ্য সিরাম আমি এই কডলের এই টোনারটা ইউজ করছি, এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। সো এটা অলমোস্ট শেষ। এটার পরে হচ্ছে আনোয়ার এই সিরামটা ইউজ করলাম, করার পরে হচ্ছে তোমার আরেকটা কি দিলাম, হ্যাঁ পিউরিটার এই সিরামটা দিছি ফুল ফেসে, দেখতে পাচ্ছ ফুল ফেসে এই সিরামটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে সব কিছু পরে এটা দিছি ডার্মালজিকার তোমার সুদিং ক্রিম। এটা একটা মিনি ক্রিম আমি ট্রাই করার জন্য আনছিলাম। সো এটা আমি ফুল স্কিনে দিলাম, অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে আমি এটা ইউজ করছি। অ্যান্ড ফর মাই লিপ মিলানের ফ্রুট ফেটিশ। হোয়াট এলস, এই হচ্ছে ব্যাপার গাইজ। এই হচ্ছে দিনকাল চলতেছে, লাইফ এভাবেই যাচ্ছে। খুবই খুবই প্যাথেটিক যে আমি এতদিন পরে কিছু একটা বানানোর ডিসিশন নিছি। আমার লাইফ খুবই হ্যাকটিক অ্যাট দিস মোমেন্ট। ফুল টাইম জব পাশাপাশি হচ্ছে তোমার একটা পার্ট টাইম জব আছে যেটা আমি উইকেন্ডে করি, 5-6 ঘন্টা করে। বাইরে আসলে সবাই পার্ট টাইম জব করে, এটা নতুন কিছু, নতুন করে বলার কিছু নাই। সো বুঝতেই পারতেছো। অ্যান্ড পাশাপাশি স্টাডি আছে, এখন সামারের বন্ধ, স্টিল হচ্ছে আমি কুলাইতে পারতেছি না, খুবই প্যাথেটিক। I don't know, I feel really tired most of the time and it's really draining your energy. By the way, আমি পক পক না করে আমি তোমাদেরকে দেখা দিই যে আমি আসলে কি কি প্রিপারেশনটা করছি আজকে, সো সো দ্যাট তোমরা দেখতে পারো। ওকে, লেটস গো টু মাই। সো কি করছি, এগুলো তো বাজার সদাই, এগুলো তোমরা দেখছোই যখন কিনছি। তারপর হচ্ছে ড্রিঙ্কস, আরে আল্লাহ, এখানে সব কিছু রাখছি। এই হচ্ছে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে বার্গারের প্যাটি বানাইছি আমি, এটা বার্গার খাবো এটা দিয়ে। আমি খুব ভালো প্যাটি বানাই বাই দ্য ওয়ে গাইস। অ্যান্ড আফটার দ্যাট এই যে প্যাকেট ভর্তি দেখতেছো, এই প্যাকেট ভর্তি হচ্ছে উইংস, জিপলক ব্যাগে 3-4 পিস করে, এক একটা জিপলক ব্যাগে হচ্ছে 3 পিস বা 4 পিস করে। আমি তো I kept it like that and yeah, that is it. আর এখানে হচ্ছে তোমার কোথায়, এখানে হচ্ছে বক্স ভর্তি আমি পরোটা বানাইছি। সো
আমি এটা রাখছি। সো আশা করি সবার ব্লগটা ভালো লাগছে, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, হ্যাভ ফান, অ্যান্ড বাই বাই।